আজকে আমরা এসেছি হস্তশিল্প মেলা, যেটা তোমার চলবে 18ই জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। এটা তোমার হচ্ছে স্মার্ট স্ট্রিট। এই মাঠটার নাম কি বন্ধু? মাঠটার নামটা ভুলে গিয়েছি। এটা যেখানে সবাই এসে রিলস বানাই গো। হ্যাঁ, শুনে নিয়েছে আমার বন্ধু বললো। তো আজকে আমরা তোমাদের কিছু নিত্য নতুন জিনিস দেখাবো, যেগুলো সব হাত থেকে তৈরি। দেখো বড় বড় সব মন্ত্রী নেতারাও এসছে, কিন্তু চলে গেল, আমরাও দেখতে পেয়েছি। এখন থেকেই এত ভিড়, এই দেখো কত পুলিশ প্রোটেকশন, দেখতেই পাচ্ছ। এটা কত নম্বর গেট জানি না, কিন্তু এটাও একটা গেট। এরকম কার্পেট দিয়ে পুরো একদম সাজানো। আমি আর এই আমার বন্ধু হেঁটে ঢুকছি। চারিদিকে পুলিশ, মনে হয় কিছু হওয়ার ছিল আজকেই ওপেনিং। এই দেখো গাইস, দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকে লোকারণ। এই দেখো ঢোকার সাথেই আমরা কিছু জিনিস দেখতে পেলাম, যেগুলো হাত থেকে তৈরি। কেন হস্তশিল্প মেলা এটা। এই যেমন চুপড়ি দেখতে পাচ্ছ, কাপ দেখতে পাচ্ছ। আমার বন্ধু কাকে ভিডিও কল লাগাচ্ছে দেখাবে বলে। এই জিনিসটা দেখতে পেলাম, ওই যে ছোট ওইটা হাতে নিয়ে আছে, ওটা বললো নাকি 350 টাকা। মোটামুটি সেই দরজার বাইরে যেরকম নেম প্লেট লাগানো হয়। দেখতে পেয়েছি গ্লাসের গাছ, গ্লাসের রিক্সা, একটা আলাদাই জিনিস। কত সুন্দর দেখো, এই গাছগুলো বেশ ভালো লাগছে। কত করে কাকিমা এগুলো? 120 টাকা করে বলছে। আর এগুলো সবই 120 টাকা? আচ্ছা, আলাদা আলাদা দাম আছে। বুঝতেই পারছো, তোমার ঘরে সাজাবার জন্য তুমি যদি রাখতে চাও, বাথরুমেও সাজাতে পারো। মেলায় দেখার মতো অনেক কিছু আছে, কিন্তু পুরোটা তো দেখানো আমাদের মধ্যে সম্ভব না, মানে আমার আর আমার বন্ধুর মধ্যে। আমরা যতটা ইউনিক জিনিস দেখতে পাবো আমরা সেগুলোই শোনাবো। যেমন এই আন্টিটাকে দেখো। আন্টি হাই করো তো। হাই। পাত্তাই দিল না। কি বলে এগুলোকে বন্ধু? এগুলো বাঁশের গুড়ি দিয়ে জিনিসগুলোকে বানানো, মুখোশ। লোক কে আছে? কে আছে? তুই আছিস? এগুলো কি দাম? এগুলো এক একটা যেমন দাম, যেমন মোটামুটি 1000-1200 টাকা। 1000-1200 টাকা করে। আর এগুলো ওরামি? আচ্ছা, 1000-1200। লাইট জ্বলবে এগুলোই? ওয়াও, কিছু পেন্টিং দেখতে পেলাম। ঠিক আছে, কত সুন্দর সুন্দর পেন্টিং। মানে যেরকম বুদ্ধার পেন্টিংটা দেখতে পাচ্ছ। ওয়াও গাইস, ওই যে আমরা এই মিডিলে যে পেন্টিংটা দেখতে পাচ্ছ, ওইটা 10,000 টাকা দাম বলছে। আর শেষের দিনে এলে এটা 500 টাকা পেয়ে যাবে। ময়ে এই দেখো আরো একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, সুন্দর সুন্দর লকেট। বেশ অনেক কিছুই আছে। এটা মেন আমি যতটা দেখতে পেলাম, এই দেখো সব এক একটা সেকশন করা আছে, দেখতে পাচ্ছ। এর ভিতরে আনা অনেক কিছু আছে, কাপড় জামারও অনেক কিছু পাবে। ওই দেখো শাড়ি গোছাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? ভালো, এই দেখো, দেখতে পাচ্ছ? মানে ভিতরে আরো অনেক কিছু আছে। যেমন এটা নদিয়া থেকে, যেমন এটা পূর্ব বর্ধমান থেকে। এই দেখো এটা আমার একটা বন্ধু আছে, জানো তো, সৌরন্ধু। তার মতো দেখতে লাগছে না কতটা? মেন একটা জায়গা আছে। হ্যাঁ, মেন জায়গাটাও যারা অ্যাওয়ার্ড পায়, মানে সবচেয়ে বড় বড় ভালো ভালো জিনিসগুলো একটা জায়গায় নিলাম করা হয়। ভাই সাহেব, এগুলো সব ঘরে সাজাবার জন্য হিট জিনিস। এই দেখো ওখানে দেখো আরো কত কিছু, জুম করে দেখাই। দেখো মতো কোণে, এই দেখো বর্বটা দেখো। আমি যে আমার বউয়ের সাথে কবে এরকম বসবো। এই দেখো, এটা দেখো মাটির, একদম সব মাটির তৈরি, বুঝলে তো? খুব সুন্দর, এগুলোর কোনো কথা হবে না। ডোরেমন, এটা হিট। এটার কি দাম আছে দাদা? দেখো এই পেন্টিং গুলো দেখো, দেখার অনেক কিছু আছে, দেখার শেষ নেই, কিন্তু অত তো ঘুরে দেখাটাই অসম্ভব। এই ব্যাগগুলো দেখো, তাহলে সেই আমার কি মনে হচ্ছে বলো তো, সেই সব দেখাই। তুমি কি আমি কিছু নতুন জিনিস দেখতে পেলে আমি তোমাদেরকে বলছি, বুঝলে তো? সেই সবই জিনিস দেখা মতো। আমি একটু নতুন জিনিস খুঁজছি, নতুন জিনিস দেখতে পাই না। এরকম ফটো ফ্রেম অনেকজন পছন্দ করো, আমিও এইসব ফটো ফ্রেম না খুব পছন্দ করি। এখানে দেখো কত ধরনের আছে দোকানটা। এই দোকানটায় আসলে তোমরা ফটো ফ্রেম ট্রাই করতে পারো। আমার খুব ভালো লাগলো, এখানে অনেক ধরনের ফটো ফ্রেম আছে। নাইস। 450 এটা মাত্র 450 টাকা। এরকম করে দেখতে হয়, ক্যালিডোস্কোপ বলে, ঘুরিয়ে দেখতে হয়। হ্যাঁ, রোটেশন করলে প্যাটার্নসগুলো সব পাল্টা যায়। কি দেখতে পাবো? এখানটা একটা সেকেন্ড করে দেয়, ঘোরাচ্ছি। হ্যাঁ, কি চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছিস তো? ইয়েস। দাদা তোমাদেরও চেষ্টা করি দেখাবা। হ্যাঁ, ঘোরা। হ্যাঁ, দেখা যাচ্ছে। এটাকে ছোটবেলায় স্কুলে শিখিয়েছিল। এটা স্কুলেও শেখায়, প্রিজমের ফাংশন, ক্যালিডোস্কোপ। বললাম আমরা আরেকটা জায়গায়, যেখানে ওয়াও মাছ। কিসের তৈরি এগুলো? কাঠের। ওয়াও, ওইগুলো দেখো সিংহ। দাদা এগুলোর প্রাইস কি এটার? আর এই ছোটগুলোর? সেগুলো 1000 করে, এগুলো 3000। গয়নার বাক্সটা দেখতে পাচ্ছ? সেই কি একটা ভূতের মুভি দেখেছিলাম না, তোমরা যদি মনে পড়ে বলো তো। সেই ভূতের মুভিতে দেখাচ্ছিল না এরকম গয়নার বাক্স, মনে পড়ছে না, বেঙ্গলি কিছু একটা মুভি, সেম ওরামি। তো বললো এখানে গরুর সিং, গরুর মোষের সিং দিয়ে সব জিনিসপত্র আমার বন্ধু। ঠিক আছে, তো ঢুকেই আমরা দেখতে পাচ্ছি সিং দিয়ে বানানো, সব সিং। আচ্ছা, গরুর সিং দিয়ে এইসব জিনিসগুলো তৈরি করা। ঠিক আছে, এটা একটা আলাদা ইউনিক জিনিস। এই যে দেখতে পাচ্ছ বড় বড় সিং। ওয়াও,
এই যে সব সিং দিয়ে এগুলো সব তৈরি করা, এই যা যাবতীয় জিনিস দেখতে পাচ্ছ, এই যে জিনিসটাও দেখতে পাচ্ছ, এটাও গরু সিং দিয়ে তৈরি। তো এটার কি দাম? এটা 1800, আর এটা 2200 টাকা। আলাগি কারাইগারি, এত সুন্দর সুন্দর জিনিস যে এগুলো দেখতে পাচ্ছ, এটাও গরু সিং দিয়েই তৈরি। ওয়াও, ছোট ছোট ক্লিপ আছে, আর অনেক কিছু। এগুলো চুলের পিন, বাজানো যায়? শাঁখের মতন বাজবে পুরো। কই বাজা, একবার বাজাও, একবার বাজাও না, একবার। আচ্ছা ধর তো, আমি বাজাই। দাঁড়া আমি বাজাই। হ্যাঁ বাজাতো। দেখো তো, এইটা বাজানো যায় শাঁখের মতো। তো আমার বন্ধু ট্রাই করছে বাজাবার জন্য। পারবে না? পারবে বন্ধু। হবে। কি খারাপ আওয়াজ বেরোচ্ছে ভাই। আমি একবার ট্রাই করি, আমি একবার আমার রেকর্ডটা কর। আচ্ছা, এটা প্রথম ট্রাই করি, এটা রাখো। কিরম বাজে? শাঁখের মতো। একদম হালকা হচ্ছে না একদম আস্তে। আচ্ছা, এইটা দেখি, আস্তে ফুল দিতে হবে। হ্যাঁ, এরম বাজে। হবে না, ছেড়ে দে। আমাদের দ্বারাই হবে না। তো নাইস। কি দাম দাদা এগুলো? 1200 টাকা, 900 টাকা। কেন এইটা? আচ্ছা, এটা এরম করা বলে, আর এটা নর্মাল। আচ্ছা নাইস। তোমার যদি এরম বাজাবার ইচ্ছা যায়, কিনে নিয়ে যেতে পারো। হ্যাঁ, আমি তো জানি না এগুলো। এটা নুন রাখার ভাই সাহ, হিট না? হ্যাঁ, এটা খুব সুন্দর। এটার কি দাম? কত? 18,000। বাহ, কাকু কি সুন্দর নিজেই চোখ বড় বড় করে নিল বলতে বলতে দামটা। 18,000। এই যে এই সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছ, সুন্দরভাবে শোকেস করে রাখা। নাইস, আমারও ভালো লাগলো। আমাদের কলকাতার যে ঐতিহ্য টাইপের, যে আমাদের পুরনো রেক্সা, সেইটাকে খুব সুন্দরভাবে ফ্রেমিং করা। সরি, আমি মুভিটা দেখেছি। বল না, ওই কি একটা মুভি? মুভি নয়, এটা একটা জায়গার একটা মুখোশের। হ্যাঁ, তুই আমিও, সবাই জানে। হ্যাঁ, ঢুকলে তোমরা এই দেখো বুঝতে পারবে। তো এই দেখো, এই মুখোশগুলো কিছু তোমরা চেনাশোনা লাগছে, আমাদেরও মনে পড়ছে না সেই মুভিগুলোর নাম। ফেমাস মুভি আছে সব, বুঝতে পারছো? এইসব মুখোশগুলো দেখে মনে পড়ছে তোমাদের কিছু? এই টাইপেরই পুরো এখানে সব মুখোশ রেডি করা। কি বলে দেখো, আমার তো অত ওইদিকে নলেজ নেই। আমি সেই মুভিতেই দেখেছিলাম এইসব মুখোশগুলো লাগে। এগুলো আমি প্রথমবার এই মুখোশগুলো সামনে থেকে দেখছি। এইগুলো দেখো ভাই, এটা পুরো অরিজিনাল দেখাচ্ছে। এটা দেখো, এটা সিংহ। এই ছোট গুলো এইগুলো কি সাজাবাড়ি কাজে লাগে? এগুলো সাজাবাড়ি কাজে লাগে না? এইটা দেখো, এটা হলো এখানে সব থেকে বড়, যেটা আলাদাই দেখাচ্ছে। ফোনে তোমরা অতটা ভিজিবল বুঝতে পারবে না, কিন্তু আলাদাই দেখাচ্ছে এটা। এটা সুপুরির প্রথম, সুপুরি দিয়ে। এগুলো সুপুরি দিয়ে তৈরি। এটাও আমি প্রথমবার দেখছি। নাইস না? ওয়াও, খুব সুন্দর। এগুলো সুপুরি দিয়ে তৈরি। এই দেখো, এই ঘড়িগুলো দেখো। কি প্রাইস দাদা এই ঘড়িগুলোর? যেমন এটা 350 টাকা। একটু বড় হলে বেশি প্রাইস হবে। এটার কি প্রাইস? 850 টাকা। এখানে যে মেলাটা হচ্ছে, এটা ছোট ধরতে পারো, এর থেকেও বিরাট হয়। যে ইকো পার্কের যে গার্ডেনটা আছে না, সেখানেও এর থেকে বিরাট হয়। ওখানে হয়েছিল, আমি একবার দেখেছিলাম দূর থেকে। এটা একদমই ছোটই বলতে পারো ওর তুলনায়। কেন এইটা এর পাশের গলিটার পরই শেষ। সব কিছু কি বলতো, সাজাবার জিনিস। সাজাবার ছাড়া আর কিছু নেই। সব বাড়িতে সাজাবার, আর পড়ারও আছে এবারে, কিন্তু পড়ার জিনিসে আমাদের অত ইন্টারেস্ট নেই। আমরা ঘুরে দেখতে এসেছি, যদি কিছু পছন্দ হয় কিনবো। পছন্দ হয়েছে, কিন্তু এবারে কি বলতো, ওভার প্রাইসও বলা যায় না। প্রাইস ঠিকই, প্রাইস যে খুব বেশি তা না। এগুলো সব হাত থেকে তৈরি, সেইটাও তো তোমাদের দেখতে হবে না। কিন্তু এইটা কি ধরনের স্টল বসেছে, এটা তো হাত থেকে তৈরি না রে ভাই। এরাও ভাবছে কি দেখতে পেলাম, পুচকে দোলনা, যেইটাতে তুমি কাউকে বসাতে পারবে না, শুধু সাজাবার জন্য। এটাতে তো কাউকে বসাতে পারবে না। ও সরি, ঠাকুরের জন্য। আমি তো জানিও না। সরি গাইস। আমরা আরেক জায়গায় ঢুকছি, যেখান থেকে শুধু ফুল আর ফুল। ওয়াও, এগুলো সবই কাঠের তৈরি, মানে ফুল রাখার। ঠিক আছে, যেমন এটা দেখো, এগুলো সব ফুল রাখার। হ্যাঁ, সুন্দর ফুল রাখার। এগুলোর ওপরেও ফুল রাখে, হয়তো দেখেছো। এই দেখো, এটা যেমন বসার। এইটা আমি বুঝতে পারছি, এটা তোমার ওই মন্দির মনে হয়, ঠাকুর রাখার। এইটা খুব সুন্দর বসার, ছাদে এটা যে রাখার জন্য খুব সুন্দর। হোয়াট ইজ দিস? এটা কি মই না? না, টেবিল না, ওই যে আমি হেলানে চেয়েছি। বুঝতে পেরেছো? ওই মানে তোমার গার্ডেন বাগেরাই রাখার জন্য যত সব জিনিস এখানে আছে। তোমার গার্ডেনে রাখবে, গার্ডেন বা ছাদের ওপরে যদি একটা সুন্দর গার্ডেন বানাও তার জন্য। কিন্তু আমার গার্ডেনও নেই, ছাদের ওপরেও গার্ডেন নেই, কি করবো বলো তো? আমরা মোটামুটি ঘুরে শেষ করেই ফেলেছি। এই দিকেরটা, এটা লাস্ট পুরো।
ওই তোমার একই জিনিস সব, ওই একই জিনিসের স্টল দেখতে পাচ্ছ একটু বেশি, সবই একই পুরো মেলার মধ্যে। এবারে তোমাকে একটু ঘুরে ঘুরে তোমার পছন্দের জিনিস কিনে নিতে হবে। এইদিকে তোমার কি আছে একটু দেখিয়ে দিই তোমাদের। আচ্ছা, এখানে কিছু ফুড বাগেরার স্টল বাগেরা লাগবে, বুঝতে পেরেছো তো? এখনো সব স্টল বাগেরা লাগানো হচ্ছে। হ্যাঁ, ঘুরে ঘুরে হাঁপিয়ে যাওয়ার পর এখানে এসে বিন্দাস খাওয়া দাওয়া করতে পারবে। স্টল বাগেরা এখানে লাগছে, এইসব ঠিক করছে এখনো, কোন স্টল নেবে না নেবে। এই দেখো ঘরের সামনে রাখার জন্য বেশ এটা ভালো। চলো এখানটায় ঢুকি দেখি। আর তো আপাতত কিছু দেখতে পাইনি, এটাই লাস্ট। এই ছোটোবেলার এর কথা মনে পড়ে গেল, এগুলো আমাদের বাড়িতে খুব ইউজ হতো আগে। এটা আমি অনেকদিন পর দেখতে পেলাম, আমার বাড়িতে ইউজ হতো আগে। সেই কুকুরটা সুন্দর, বাড়ির সামনে রাখার জন্য। হ্যাঁ, বাড়ির সামনে রাখার জন্য হিট। খেতে পড়তে দিতে হলেই সবার কষ্ট, বলো ভাই। ফুলগুলো দেখো, উলের তো, উলের ফুল, এটাও একটা সুন্দর জিনিস। এগুলো উলের। দেখলাম, দেখো কি হচ্ছে এটা। একটা আলাদা ধরনের গান করছে, যেটা এই তো মিডিয়া থেকে এসছে, তারা নিউজ নাকি, এই তোমার মানে শ্যুট হচ্ছে। হ্যাঁ, এখানে ঢুকলাম। ভালো ভালো জিনিসগুলো আছে যেগুলো তো মানে আচ্ছা, পুরস্কার পেয়েছে। হ্যাঁ ভাই, এগুলোই তো মেন দেখাবার। আচ্ছা, এই যে এখানে যা যা ধরনের জিনিস দেখতে পাচ্ছ, এগুলো সব হাতে তৈরি করা, আর এগুলো এই সব জিনিসগুলো পুরস্কার পেয়েছে, আর এগুলো তোমার নিলাম হবে। দেখতে পাচ্ছ সব পুরস্কার পেয়েছে এগুলো। এগুলোর কি দাম দেওয়া আছে? হ্যাঁ, প্রাইসও দেওয়া আছে। যেমন এটা তোমার 2350 টাকা। একটা জিনিস দেখতে পাচ্ছ হাত দিয়ে তৈরি, খুব সুন্দর, এটা খুব কিউট। 10,000 টাকা দাম ফেলা আছে, এটা খুব কিউট। এটা 90,000 টাকা। এটা এগুলো ফার্স্ট, এগুলো সেকেন্ড। আচ্ছা, এই যে চেষ্টা দেখতে পাচ্ছ, এটার দাম দেখো কত, 75,000। 75,000, সিরিয়াসলি ব্রো, আমার ঘাম বেরিয়ে গেল দাম দেখে। দামগুলো দেখ একবার, এখান থেকে শুরু হচ্ছে। এগুলো সেকেন্ড প্রাইস। আচ্ছা, সেকেন্ড প্রাইস ফার্স্ট প্রাইস মানে এটা কি? মানে এগুলো সেকেন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আছে এরকম, তাই তো? মানে ওদেরকে পুরস্কৃতও করা হয়েছে নাকি? হ্যাঁ, এবার এইগুলো এই যে দাম লেখা আছে, হ্যাঁ, এইগুলোকে তো বুকিং করে যেতে হবে। টোকেন অ্যামাউন্ট দিয়ে লাস্টে তুই পাবি, লাস্টে মানে মেলা শেষ হলে। বুঝতে পারলাম। শুনে নিলে আমার বন্ধুর কথা, মানে এগুলো তোমার যদি কেনার ইচ্ছা থাকে, তোমাকে এখানে বুকিং অ্যামাউন্ট দিয়ে যেতে হবে, আর মেলার শেষ হওয়ার পর তুমি পাবে। কিন্তু এই ফার্স্ট প্রাইজে যেগুলো আছে, দাম দেখে না আমি পুরো, আমার হার্ট অ্যাটাক চলে আসছে। সরি সরি সরি। কাকা কি দেখবে বলছিল, আমি তো ভাবলাম কি না কি দেখবে বলছো। আমি তো ওইটাই দেখে অবাক হয়ে যাচ্ছি, দামটাও দেখ। তাহলে ওইদিকে হচ্ছে, আমাদের ফের চোখে পড়লো এইদিকেও একটা জায়গা করা আছে, যেখানে তোমার ওই বসার চেয়ার বাগেরা সব কিছু এইদিকে আছে। তো এইদিকেও আমরা আসলাম। তো এখানটা তো অনেক সুন্দর সুন্দর জিনিস। হ্যাঁ, ওটাই বলছি তো। এই দেখো টেবিল, হ্যাঁ খুব সুন্দর মনে হয়তো ছাদে। হ্যাঁ, ছাদে তোমার গার্ডেনে, যেগুলো আমাদের নেই, আমরা বানাবো। এগুলো কি চেয়ার? এটা ফুল রাখার সব মিক্স আছে, বোঝা যাচ্ছে না। এই যেমন এগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি বসার? এইগুলো বসার না, হ্যাঁ রাখার জন্য। এই যে এইটা দেখ, এইটা দেখ আকাশ, নাইস নাইস। হ্যাঁ, পুরো এত বড় এইদিকে আছে একটা জায়গা তোমার, কিন্তু মেলার এটা অপোজিটে আছে। এটা কি? এটা আচ্ছা, এটা দোনলা। কত কিছু এরকম, এগুলো সে জিনিসপত্র রাখার বাড়িতে। এই একটা দেখলাম, হোয়াট ইজ দিস? সাইকেল? হ্যাঁ ব্রো, এটা দেখো। হ্যাঁ, অনেক ধরনের জিনিস আছে। এই দিকে মেন জিনিস দেখতে পেলাম, খুব সুন্দর সুন্দর। এই দিকেও অনেক লোক আছে, এই যে দেখতে পাচ্ছ, সব দেখছে, কেনাকাটা করছে। হিট তো এগুলো সব। যেমন ধরো ক্যাফে ব্যাফে ওপেনিং করছো, তার জন্যও কিন্তু এগুলো হিট। এগুলো অ্যাকচুয়ালি দেখাচ্ছে পুরোনো, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো এরামই থাকে অনেক জায়গায়, হয়তো তোমরা দেখেছো। ওইটা দেখো, নাইস। ওই ক্যাফে ব্যাফে সাজাবার জন্য খুব সুন্দর। যারা নতুন ক্যাফে বা রেস্টুরেন্ট অন বাগেরা করছো, তারা এসে ঘুরে যেতে পারো একদিন। কেন, তাদের দোকানের জন্য অনেক কিছু জিনিস পাবে। দোকান যারা সাজাতে চাও বা কিছু দোকান সাজাবার, এখানে অনেক ধরনের জিনিস আছে। 18ই জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটা আছে। এই হলো তোমার মেলা। এবার বাইরে আরও দোকান আছে, তোমরা এসে ঘোরো। আর এইটা আমার কোনো সিরিয়াস ব্লগ না, এটা মস্তি মজাকে একটা ব্লগ করা হলো। তোমাদের পছন্দ হলে আবার বলবে, আবার নিশ্চয়ই কোনো নতুন জায়গা দেখাবো। কেন, আমি এরকম নতুন জায়গা ঘুরতে খুবই ভালোবাসি। দেখো গাড়িটা কেমন আসছে, দেখো দেখো, খালি শুধু দেখো, শুধু। প্লিজ, কলকাতা পুলিশ, এই নাম্বারটা দেখে নিন। উপরের রাস্তাটা যাবে, উপরে রাস্তা অনেক দূর ভাই, অনেক দূর। ফের এই দিক দিয়ে হেঁটে যাবো। ঠিক আছে গাইজ, আমরা একটু যাচ্ছি ওইদিকে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।
খুদা হাফিজ, মিল হাফিজ। এইভাবে সাথে থাকো, পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। আর তোমার বন্ধুর সাথে এসে যদি পারো ঘুরে যাও, তোমার ইচ্ছা গেলে।